আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে কথা বলবো ভাবছি, সে বিষয়টি হচ্ছে ছাত্র সমন্বয়কদের নতুন যে দল, এই নতুন দলটি আসিতেছে। এই নতুন দলটি কোন আদর্শে আসিতেছে, কাদেরকে অনুসরণ করিতেছে? দেখুন, ওনারা কয়েকটা দলের নাম নিয়েছেন, তাও আবার আমাদের বাংলাদেশে কোনো দল তাদের পছন্দ হয়নি, কোনো দলই না। ওনার আদর্শ ওনাদের হলো পাকিস্তানের পিটিআই, অর্থাৎ ইমরান খানের পিটিআই কিভাবে খুব দ্রুত ক্ষমতায় চলে গেছে, তারা তার উদাহরণ নিতে চান। তাদের রাজনৈতিক স্টাডি করতে চান। এরদোয়ানের, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান খুব দ্রুত একে পার্টি কিভাবে এসে খুব দ্রুত ক্ষমতার মসনদে চলে গেছে, এই সাকসেস হিস্টোরি তারা দেখতে চান, নাড়তে চান, ঘাটতে চান, তাদের আদর্শ নিতে চান, বুঝতে চান। এবং দিল্লিতে যে আম আদমি পার্টি আছে কেজরিওয়ালের, যেটা কিনা এই গত ভোটে একদম বিজেপির কাছে তারা নাস্তা নাবুদ হয়েছে। তো যাই হোক, কেজরিওয়ালের দলটিও খুব দ্রুতই ক্ষমতায় আসছিল। দুঃখিত। তো এই কেজরিওয়ালের দল কিভাবে ক্ষমতায় আসছিল, তাদেরকে আইডল হিসেবে নিতে চাই, তাদের আদর্শ নিতে চাই। তারা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি তারা খুব দ্রুত পলিটিক্যালি তারা এগিয়ে গেল, খুব দ্রুত তারা ক্ষমতার মসনদে চলে গেল, তারা এগুলো করতে চায়। আমাদের বাংলাদেশে কোনো দল, কোনো নেতা তাদের আদর্শ হতে পারল না। অর্থাৎ তারা তো বাংলাদেশ আওয়ামী লীগকে, অর্থাৎ বঙ্গবন্ধুর যে আদর্শটা, তারা তো বঙ্গবন্ধুকে ফ্যাসিস্টের আইকন হিসেবে জানেন। তাহলে বঙ্গবন্ধুকে তো মানার কোনো কথা নেই। অথচ এই বঙ্গবন্ধু, শুধু একটা আদর্শ বলি, অনেক আদর্শ আছে বঙ্গবন্ধুর। তারা তো বঙ্গবন্ধু স্টাডি করে না, তারা এক বইয়ের পাঠক। বঙ্গবন্ধু প্রাদেশিক সভা থেকে খাদ্যমন্ত্রী ছিলেন, সেখান থেকে ভুল না হয়ে থাকলে 1959 সালে 10ই জানুয়ারি উনি খাদ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শুধুমাত্র দলের সাংগঠনিক অবস্থা চালানোর জন্য, দলকে শক্তিশালী করার জন্য উনি দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন খাদ্য মন্ত্রণালয় ছেড়ে এসে। চিন্তা করেন যে উনি, তার রাজনৈতিক আদর্শ ছিল দল একদিকে থাকবে এবং সাংগঠনিক কার্যক্রম একদিকে থাকবে। এই বঙ্গবন্ধুকে আপনারা আদর্শ হিসেবে নিতে পারলেন না। বঙ্গবন্ধুকে আপনারা ফ্যাসিস্টের আইকন হিসেবে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বঙ্গবন্ধুর 32 নম্বর আপনারা আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিলেন। বঙ্গবন্ধুকে আপনারা কথায় কথায় অপমান করতে পারলেই মনে হয় আপনাদের শান্তি আসে। আপনারা খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার স্বাদ তো, নাহলে যে কটা দল স্টাডি করছেন আপনারা, সব কটা দলের ইতিহাস, তারা খুব দ্রুত রাজনীতিতে চলে আসছিল, খুব দ্রুত ক্ষমতায় চলে আসছিল। অর্থাৎ এই দলগুলোর সংক্ষেপে তাদের আদর্শ ছিল, তারা খুবই দ্রুত মানুষের মন জয় করতে পেরেছিল এবং সে মোতাবেক কাজ করতে পেরেছিল। এটাই হলো মূল কথা, এটাই হলো মূল আদর্শ ছিল। আমরা গত 6 মাসে আপনাদের যে অ্যাক্টিভিটি দেখেছি, একটা অ্যাক্টিভিটি আমাদের সামনে পজিটিভ কিছু বার্তা নিয়ে আসেনি। একটা একটা সিঙ্গেল পয়েন্ট আপনারা দেখাবেন, সিঙ্গেল পয়েন্টে আপনারা একটা জায়গাতে আপনারা ভালো কিছু করেছেন এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, একটা কোনো কিছু করেন নাই। মব তৈরি করেছেন আপনারা, তদবির বাণিজ্য করেছেন, সংবাদ মাধ্যমগুলোর সয়লাভ। আপনারা নতুন রাজনৈতিক দল করছেন, খুব দ্রুত ক্ষমতায় যাবেন। তাদের বিদেশি এই পার্টিগুলো কিভাবে খুব দ্রুত ক্ষমতায় আসছে, তাদের কেস স্টাডি আপনারা করে আপনারা দ্রুত ক্ষমতায় আসতে চান। অথচ আপনাদের আদর্শ ঠিক নেই, আদর্শিক জায়গাটাই ঠিক নেই। ধরে নিন আপনি জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নেবেন, তাও নেবেন না। কারণ আপনারা ইতিমধ্যে আপনারা বলে ফেলেছেন জিয়াবাদ। এ বাদও চলবে না আপনাদের, জিয়াবাদও গেল, মুজিববাদও গেল।
এখন কোন বাদ চলবে, জামায়াত বাদ কিনা সেটা জানি না। আপনাদের ভিতরে তো জামায়াতের অনেক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদের গুপ্ত একটা ইচ্ছা, আপনারা মনে মনে সবাই জামায়াত ইসলাম শিবির। যাই হোক, আপনাদের নীতি নৈতিকতা বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে, আপনাদের চেতনা বাংলাদেশ বিরোধী হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী, সমন্বয়ক, নাগরিক, এদের সবার উদ্দেশ্য কোথাও যেন একটা কেন্দ্রবিন্দুতে গিয়ে মিলছে, সেটা হলো ৭১-এর চেতনাকে তারা খুব মলিন করে, ক্ষীণ করে দেখতে চায়। এই যদি হয় চেতনা, তাহলে আপনাদের আগামী দিনের দলের চেতনা যে কি হবে, আগামী দিনে যে নতুন দল আসবে, সেই দলটি আপনারা কোন পর্যায়ে নিয়ে যাবেন তা আমরা এখন থেকেই বুঝছি। আরে ভাই, আমিও তো একজন জনগণ, কোনো দল করিনি কোনো দিন, কোনো একটা ভোটেও কোনো একটা ভোট দিতে যাইনি। আমিও তো একজন জনগণ। আমি যদি মনে করি যে আগামী নির্বাচনে একটা দলকে ভোট দিব, আপনাদেরকে তো নয়, আপনাদের একটা ইমপ্রেসিভ কোনো কাজ দেখি নাই তো, যে এই ইমপ্রেসিভ কাজটা আপনারা করেছেন, আপনাদের এই নৈতিক আদর্শ এই কারণে দিব না, কোনো কারণ দেখিনি আপনাদের অন্তত ভোট দেওয়ার মতো। দর্শক, তাদের নতুন দল নিয়ে আসুক, তাদেরকে অভিনন্দন জানাই। তবে তাদের সঠিক পথ খুঁজে পেতে হবে। দর্শক, ভালো থাকবেন। আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্নমতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।